এএসআই পদে আবেদন করতে হলে লাগবে কম্পিউটার সার্টিফিকেট। তো অনেকের হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট নেই। আপনারা শর্ট টাইমের মধ্যে কিভাবে কম্পিউটার সার্টিফিকেট গ্রহণ করতে পারেন, আজকে আপনাদেরকে সেই সন্ধানটা আমরা দিয়ে যাব। তো আমরা ইতিমধ্যে দেখেছি 2026 সনের যে এএসআই পদে অর্থাৎ এএসআই নিরস্ত্র পদে আবেদনের যে প্রক্রিয়া, তো আমরা এই সার্কুলারের 6.2.12 এই পয়েন্টে আমরা দেখতে পাই এমএস অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিং, এই কটা বিষয়ের উপরে ন্যূনতম 3 সপ্তাহের একটি কম্পিউটার সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হবে। এবং এই 3 সপ্তাহের সার্টিফিকেটটা অর্থাৎ মিনিমাম 3 সপ্তাহের উপরে আপনারা হচ্ছে 6 মাস বা 3 মাস মেয়াদী কম্পিউটার সার্টিফিকেটগুলো ব্যবহার করতে পারেন। তো এবং হচ্ছে এই সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন সেটাও আমরা ভিডিওর শেষের দিকে বলে দিব। এবং হচ্ছে এখানে আমরা দেখি এটার মধ্যে যেটা ইনক্লুডেড এমএস অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে কোর্স আছে সেই কোর্সের মধ্যে এই বিষয়গুলো সব ইনক্লুডেড। এখন হচ্ছে এই কোর্সের যে সার্টিফিকেটটা সেটা আপনারা নিতে হলে আপনারা হচ্ছে আমাদের ভিডিওটা ফলো করতে হবে, আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। আমরা যদি আপনাদেরকে 2026 এর সার্কুলারটা সম্পূর্ণ দেখাই, তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ 2026 আবেদন অনলাইনের সময়সীমা হচ্ছে 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ ঘটিকা হতে 27 মে 2026। অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনাদেরকে 28 এপ্রিল থেকে শুরু করতে হবে। তার মানে হচ্ছে পুলিশ এএসআই নিরস্ত্রতে আবেদন করতে হলে আপনারা অলমোস্ট সময় পাচ্ছেন 2 থেকে 3। তো এবং হচ্ছে অনেক ট্রেনিং সেন্টার আছে, আপনারা এই মুহূর্তে যদি আবেদন করেন বা এই মুহূর্তে ট্রেনিং শুরু করেন, তারা হচ্ছে সময় মতো আপনাদেরকে এই সার্টিফিকেটগুলো দিতে পারবে না। প্রত্যেকটা ট্রেনিং এর কিছু সেশন থাকে, যেমন হচ্ছে জানুয়ারি থেকে জুন, জুলাই থেকে ডিসেম্বর, সেশন অনুযায়ী এই ট্রেনিং গুলো হয়ে থাকে। তো আপনারা যারা এই ট্রেনিং এর সার্টিফিকেটগুলো নিতে চান, অনলাইনে কোর্স করে নিতে পারেন অথবা আপনারা সরাসরি এসেও কোর্স করে নিতে পারেন। ফোন নাম্বার এবং ডিটেলস ওয়েবসাইট সহ দিয়ে দিব, আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে সেখান থেকে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। আপনারা চাইলে 3 মাস, 6 মাস, 1 বছর, 1 বছর মেয়াদিগুলো করতে হলে আপনারা ভালোভাবে পরীক্ষা দিয়ে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে নিতে হবে। আর হচ্ছে 3 মাস এবং 6 মাসের গুলো হচ্ছে আপনারা এই প্রতিষ্ঠান থেকে খুব সহজে নিতে পারবেন। তো সেটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাই, এই সার্কুলারে শুরু হতে যাচ্ছে কত তারিখ, 28 তারিখ। এবং এই সার্কুলারে আপনারা দেখেন, যদি আপনারা একটু নিচের দিকে আসেন, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার সার্টিফিকেটটা লাগবে, সেটা হচ্ছে 6.12, হ্যাঁ 6.2.12। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এমএস অফিস, ওয়েব ব্রাউজিং, একটু জুম করে দেখাই আপনাদেরকে। আমরা এখানে দেখতে পাচ্ছি কত, 6.12 এমএস অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, এগুলো অন্য প্রসঙ্গ। কম্পিউটার সার্টিফিকেট প্রসঙ্গটা আমরা বলি আপনাদেরকে, আপনারা হচ্ছে এই সার্টিফিকেটটা নিতে পারেন। এবং এই সার্টিফিকেটটা এমন সার্টিফিকেট নিতে হবে যেটা অনলাইনে সার্চ করলে পাওয়া যায়, এটা কিন্তু বাধ্যতামূলক। তো আপনারা যদি আমাদের দেখানো ওয়েবসাইটে অর্থাৎ আমাদের স্ক্রিনে দেওয়া যেই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে, সেখানে যদি আপনারা কোর্সগুলো করেন, তাহলে হচ্ছে আপনাদের সার্টিফিকেটগুলো 100% অনলাইন ভেরিফাইড হবে এবং আপনি কোর্স করে সেখান থেকে সার্টিফিকেট নিয়েছেন সেটা একটা প্রমাণ সেখানে উল্লেখ থাকবে। তো সেই সূত্রে হচ্ছে আপনারা চেক করবেন কিভাবে, আমরা হচ্ছে অনলাইনে চেক করে আপনাদেরকে দেখাবো। তো আমরা একজন স্টুডেন্টের তথ্য তাদের কাছ থেকে আমরা নিয়েছি, সেই স্টুডেন্টের আমরা সার্টিফিকেটটা অনলাইনে ভেরিফাই করে দেখবো আসলে ভেরিফাই হয় কিনা। আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব, এখানে আসার পরে হচ্ছে আপনাকে লিখতে হবে ccibd.org, যেহেতু প্রতিষ্ঠান এটা হচ্ছে ওআরজি হবে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চারুকলা অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট। এখানে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কোর্স আছে, আমাদের কোর্স সমূহ এখানে কিন্তু অনেক কোর্স আছে, ইলেকট্রিক্যাল আছে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আছে, 6 মান্থ এবং বিভিন্ন ক্যাটাগরি আছে। এখানে হচ্ছে আপনারা এই কোর্সগুলো করতে পারেন এবং এই কোর্সগুলোর এখানে অনেকগুলো কোর্স দেওয়া আছে, আপনারা এখান থেকে কোর্সগুলো করতে পারবেন। এবং এই কোর্সগুলো করার পরে হচ্ছে আপনারা কি করবেন, অনলাইনে আপনার সার্টিফিকেটটা ভেরিফাই করবেন। এখানে হচ্ছে আমরা চলে যাব ভেরিফাই অপশনে, এখানে ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো আমরা একজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে তার জন্ম তারিখ এখানে হচ্ছে দিয়ে আমরা চেক করব। আমরা হচ্ছে তার এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব এবং হচ্ছে তার জন্ম তারিখটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিব, জন্ম তারিখটা ক্যালেন্ডার ওয়াইজ হয়ে থাকে, আপনারা হচ্ছে সেভাবে ধরে ধরে দিবেন। দেওয়ার পরে হচ্ছে জাস্ট এখান থেকে কি করবেন, ভেরিফাই সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। তো ভেরিফাই সার্টিফিকেট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে একটু লোড নিবে, নেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে সার্টিফিকেট ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম তারিখ, তার হচ্ছে এখানে নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, মেল, তারপরে হচ্ছে আপনার এখানে ফোন নাম্বারটা থাকবে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে,
সার্টিফিকেট নাম্বার থাকবে, ইনস্টিটিউটের নাম থাকবে, কত পার্সেন্ট আপনি পাস করেছেন সেটা থাকবে এবং হচ্ছে আপনার যেই বিষয়ের উপরে আপনি পাস করেছেন। যেমন এখানে আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। তো বিষয়ের নামটা এখানে থাকবে, যে বিষয়ের উপরে আপনি পাস করেছেন এবং কত সনে আপনি পাস করেছেন সেটাও এখানে উল্লেখ থাকবে। তো এটা হচ্ছে সেই প্রসেস এবং হচ্ছে এখানে হচ্ছে চাইলে আপনারা এই সার্টিফিকেটটা সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য হচ্ছে আপনারা কি করবেন? এই ডাউনলোড সার্টিফিকেট পিডিএফ অপশন আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে, সাথে হচ্ছে আপনি যে সার্টিফিকেটটা এখান থেকে অর্জন করবেন, সেই সার্টিফিকেটটা সরাসরি এই জায়গাটাতে শো করবে। এবং হচ্ছে এখানে এটা আপনি দেখতে পাবেন এবং হচ্ছে এটা ভেরিফাইটা এভাবেই করতে হয়। এটা হচ্ছে প্রসেস। তো আপনারা যারা অনলাইন ভেরিফাইড 100% ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, এএসআই পদে আবেদন করার জন্য অথবা অন্যান্য যেকোনো কাজের জন্য আপনারা চেষ্টা করবেন ৬ মাস মেয়াদী কম্পিউটার সার্টিফিকেট গুলো গ্রহণ করার জন্য। যেহেতু এখানে অনলাইন কোর্স সম্পূর্ণ দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা হচ্ছে গ্রহণ করতে পারেন। তাতে করে হচ্ছে আপনারা এএসআই পদে আবেদন করার সাথে, সাথে অন্যান্য কোথাও যদি আপনাদের আবেদন করার প্রয়োজন হয়, আপনারা হচ্ছে এই সার্টিফিকেটটা আবেদন করতে পারবেন। আর যদি আপনারা ৩ সপ্তাহের সার্টিফিকেটটাই তাদের কাছ থেকে গ্রহণ করেন, তাহলে হচ্ছে আপনারা দেখা যায় এই সার্টিফিকেট গ্রহণ করার পরে এটা অন্য কোনো কাজে আপনারা ইউজ করতে পারবেন না। এজন্য হচ্ছে ৬ মাস মেয়াদি কম্পিউটার সার্টিফিকেটটা গ্রহণ করলে আপনারা অন্যান্য জায়গায় সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আপনারা যারা এএসআই পদে আবেদন করার জন্য সার্টিফিকেট সন্ধান করেছিলেন, আমাদেরকে অনেকে মেসেজ করেছেন যে আসলে ভেরিফাইড সার্টিফিকেটগুলো কোথায় পাওয়া যাবে, যেগুলো অনলাইনে শো করবে। সেটা হচ্ছে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ তথ্য এবং হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ স্পন্সর ভিডিও ছিল। তো আপনাদেরকে বলব আপনারা যারা এই সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং তাদের ওয়েবসাইটও এখানে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।